হে খগেন বাবু, তাহলে মিষ্টি ফিষ্টি কবে খাবে মনে করছো? তোমরা তো আমার পড়োশি গো, তোমাদেরকে মিষ্টি না খাইলে হবে? আর ছেলে শপিং করতে গেছে, ফুটো ফুটো বাড়ি আসুক, তারপরে তোমাদেরকে মিষ্টি এনে আমি খাওয়াবো। নম্বর এখন পটিয়েছে যত সম্ভব। কি বললে বলা? রং নম্বর লয়, এটা সেই নম্বর বলা। প্রত্যেক ছেলের শাশুড়ি গো। বিয়ান হয়েছে তো কি হয়েছে লাউড়া? বিয়ানকে কি বিয়ে করা যায় না নাকি? দেখো শারমিন ভাবি ঠিক কথাই বলেছে, আমাকে এখন জ্বালাস না। ঠিক ধরেছে, ছোট ভাবি ঠিক ধরেছে। দেবো দেবো দেবো। হারো গিন্নি, তাহলে তো মিষ্টি খাওয়াইতে হবে মনে হচ্ছে। ঠিকই বলেছো তুমি, চলো ঘরে চলো। বলছি দিলীপ বাবু বাড়িতে আছেন নাকি? দিলীপ বাবু, এই আমি উৎপল চুয়াডাঙ্গা থেকে এসেছি। দাঁড়াও দাঁড়াও, আসছি। কি ব্যাপার, তোমরা কারা? দিলীপ বাবু, আপনি যদি কিছু মনে না করেন একটা কথা জিজ্ঞেস করবো আপনাকে। না না, কি মনে করবো, কি জানতে চাও বলো। বলছি তোমার শাশুড়ি নারকেল বেগম তোমার বাড়িতে আছে? ওদের সাথে আমার কোনো সম্পর্ক নেই, কেউ সমস্ত সম্পর্ক মুছে গেছে। কি বলছেন দিলীপ বাবু? তাহলে আমার কি হবে? তোমার কি হবে মানে? এই দেখুন না দিলীপ বাবু, তোমার শাশুড়িকে আমি গত 7-8 বছর থেকে ভালোবাসি। যেদিন থেকে আমার বউ মারা গেছে সেদিন থেকেই তোমার শাশুড়িকে আমি ভালোবাসি। আরো জামাই বাড়ি যাবার নাম করে আগে 1 সপ্তাহ হলো চলে এসেছে, কোনো খোঁজ খবর কিছু নেই। আমি তো ভাবলাম তোমার বাড়িতে এসেছে। যাদের বংশ চরিত্রহীন, যারা নোংরা, যারা নর্দমার পানি, তাদের এই বাড়িতে কখনো ঠাঁই হয় না। কি এইসব বলছেন দিলীপ বাবু? তাহলে তোমার বউ কই দিলীপ বাবু? সে 2 বছর হলো ঘর ছেড়ে চলে গিয়েছে পর পুরুষের সাথে। আপনি সত্যি বলছেন দিলীপ বাবু? তাকে আমি মিথ্যা বলছি নাকি তোমাকে? তাহলে নারকেল বেগম তোমার বাড়ি আসেনি? আমার বাড়িতে কিসের জন্য আসবে? কাদের বাড়ি গেল? তাহলে সেটুকু কি আপনি বলতে যদি পারেন তাহলে আমার খুব ভালো হইতো।